হাই গাইস, গুড মর্নিং। এখন বাজে এই 10টার মতো। আমি দেখো সকালবেলা উঠে রান্না করতে শুরু করে দিয়েছি। তার আগে অনেক কাজ করেছি, এক্সারসাইজ করেছি, গাছে জল দিয়েছি, কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, মানে করার করিনি। আর দেখো চাটা নিয়েছি, আর এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, কারণ আজকে হচ্ছিল 25 ডিসেম্বর। তো 25 ডিসেম্বর আমার মেয়ে বলছে চিকেন খাবে, তো মেয়ের জন্য চিকেন বানাচ্ছি। আমার জন্য ভাবলাম যে আমি একটু অন্য নর্মাল তরকারি, মানে নিরামিষ তরকারি বানিয়ে নেবো। মেয়ের জন্য চিকেন বানাবো, তাই চিকেনটাকে ম্যারিনেট করে, মানে দই দিয়ে, তারপর সব রকম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে মেখে রেখে দিয়েছি। আমি এরকম করে রেখে দিই, হাফ অ্যান আওয়ার রাখার পরে তারপর সেটাকে রান্না করি, এই আর কি। আর এদিকে দেখো মেয়ে গেছে, আজকে ওর টিউশন ক্লাসে পার্টি আছে, তো ওকে সেখানে দিয়ে এসেছি। অ্যাকচুয়ালি তখন আমি ভয়েস ওভার করার ছিল না, কথা বলছিলাম, কিন্তু ভাবলাম যে কথাটা যদি আমি ভয়েস ওভার না করি তাহলে কী হবে, পিছনে আওয়াজ হচ্ছে অনেক, ভালো শোনা যাবে না, তাই ভয়েস ওভার করে দিই, তাহলে তোমরা ভালো করে একটু শুনতে পাবে। আর এত ঠান্ডা লাগছিল, তো সকালবেলা উঠে আমি কোনো চান করিনি, একটু করে চানে যাব। চুলটুল বাঁধা রয়েছে, চুলটুল মানে আছড়ে বেঁধে কাজে লেগে গেছে, এই আর কি। রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করছি। তো এবার দেখো এখানে গেলাম মেয়েকে আনতে গিয়ে দেখি মেয়ের মানে টিউশন ক্লাসে ওর সান্তাক্লজ আছে। সান্তাক্লজ হচ্ছে কি, মানে ওর যে টিউশন টিচারের হাজব্যান্ড, ও সান্তাক্লজ, সান্তা সেজেছে, সেজে সব বাচ্চাদেরকে চকলেট দিচ্ছে, আর ভীষণ ওরা আনন্দ করছে, ডান্স করছে, এই আর কি। তো আমারও এসব ভালো লাগে। আর ওরা প্রত্যেক বছর ক্রিসমাসে পার্টি রাখে, সব ছোটো ছোটো বাচ্চাদের জন্য, অনেক ছোটো ছোটো বাচ্চারা সেখানে যায়। আর আমার মেয়ে তো অনেক ছোটো বয়স থেকে, মানে যখন 2 বছর 7 মাস ছিল, কোভিড চলছিল, তখন থেকেই যায়। কারণ আমার যেহেতু ঘরে কেউ নেই, তো আমি ওকে ওইখানে দিয়ে অন্য কাজে যেতাম, মানে সবজি আনতে বা এসব করতে যেতাম, তো তখন থেকেই যায়। তো সেজন্য ওর মানে একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আর ওইখানে গেলে কমফোর্টেবল থাকে। আর আমারও ভালো লাগে যে যাক, বাচ্চাটা শিখবে আর মানে খেলবে সব কিছু। তো দেখো ওরা সান্তা ক্লজের সাথে কীরকম ডান্স করছে, খেলছে, ইয়াকে। কত ছোটো ছোটো বাচ্চা দেখো, ওখানে 2 বছরের বাচ্চা থেকে শুরু করে আরও বড়ো বাচ্চারাও আছে, মানে 7-8-এর বাচ্চারাও আছে। তবে 7-8-এর বাচ্চারা তো এসব সান্তা ক্লজ নিয়ে খেলে না, 2 বছরের বাচ্চারা বা এরকম বাচ্চারা এইসব মজা করে। আর দেখো আমার মেয়ে বোন নাচতে শুরু করে দিয়েছে। আমি ওকে দিয়ে এসেছি সকালবেলায়, এসে রান্নাটা চাপিয়েছি। 2 ঘন্টার মতো ওদের পার্টি থাকবে, তো আমি বললাম ঠিক আছে, এনজয় করে। দেখো এবার ওরা ডান্স করছে। তো আমি কুকুকে বলছিলাম যে কুকু কেন ডান্স করেনি, কিন্তু ওর কী হচ্ছে, ওর পার্টিকুলার সং, ওর মানে সংটা পছন্দ হয়নি, তাই ও ডান্স করবে না। আর এদিকে তো ওরা সব লাইট টাইট সব বন্ধ করে অন্ধকার করে ডান্স শুরু করেছে। আর ঠিক আছে, চলো অন্ধকার করে ডান্স করো, যেরকমভাবে তোমাদের ভালো লাগে সেরকমভাবেই করো, এই আর কি। তবে বাচ্চারা না যখন এরকম এনজয় করে, তখন দেখলে নিজের মনটাও শান্ত হয়ে যায়, ভালো লাগে যে বাচ্চারা এনজয় করছে, এরকম করছে, খুশি থাকে বাচ্চারা। আর বাচ্চারা খুশি থাকলে না, আমারও মানে প্রত্যেক মারই সেটা ভালো লাগে যে তার বাচ্চারা খুশি আছে কি। আর তারপরে ভাবলাম যে ঠিক আছে, যখন ক্রিসমাস আছে, ক্রিসমাসে একটু ঘুরতে বেরানো যাক, দেখা যাক কোথায় যাই, এই। তো এদিকে দেখো রান্নাটা করছিলাম, অলমোস্ট রান্না হয়েই গেছে। আর এখানের মধ্যে মানে প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে নিলাম, তেল দিয়ে তারপরে আরও মানে অন্য কোনো খাওয়ার এক্সপেরিমেন্ট বানাচ্ছিলাম, তো সেটাও তোমাদের সাথে আবার শেয়ার করতে লেগে গেছি, এই আর কি। মানে অনেক অনেক সময় শেয়ার করি, অনেক সময় সেটা শেয়ার করি না। তো আজকে ভাবলাম যে যে খাবারটা এক্সপেরিমেন্ট করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। কিছু না, হয়তো একটুখানি রুটি বেঁচেছিলো, সেটাকে ভালো করে মানে অন্য কিছু রুটি দিয়ে বানানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, এখানে রুটি না, এটা কি হচ্ছে বলো তো, এটা পাওয়া রুটি ছিল। পাওয়া রুটিটা একটু পুরনো হয়ে গেছিলো। এবার পাওয়া রুটিটাকে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি, কারণ আমি একদিন দেখেছিলাম ইউটিউবের একটা ভিডিওতে পাওয়া রুটিকে তেল দিয়ে ভেজে মানে ব্রেকফাস্ট বানানো হয়। তো আমি আজকে ভাবলাম ঠিক আছে, পাওয়া রুটিকে তেল দিয়ে ভেজে দেখি কেমন হয়। তেল দিয়ে ভেজেছি, আর তার উপরে কি লাগিয়েছি বলো তো, তার উপরে লাগিয়েছি হালকা করে দুধ, আর দুধের সাথে দিয়েছি ডিম। দুধ আর ডিম দুটোকে মিক্স করে এরকম করে দিয়েছি, আর তেল দিয়েছি, তেল দিয়ে তারটাকে ভেজে নিচ্ছি। এইটা না মানে ডিমের এক টোস্টও বলা যায় না, মানে এরকমভাবে একটু একটু ডিফারেন্ট হয়। আর তার মাঝখানে না অনেকের তো পেঁয়াজ রসুন, মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দেয়, আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিইনি, কারণ যেহেতু মেয়েও এসে খাবে। তো আমি এটাকে কী করেছিলাম যেন, চিনি দিয়েছিলাম, দিয়ে এরকম করে ভেজে খাবার রেডি করছিলাম। তো এখানে দেখো আমি চিকেনের রেডি করে নিয়েছি, টমেটো, আলু, পেঁয়াজ, রসুন সব কিছু কেটে নিয়েছি। আর এই প্রেশার কুকারটা আমার নতুন, সেটা আমি নিয়েছিলাম। আর এই প্রেশার কুকারটার মেন জিনিস হচ্ছে কি জানো তো, এটা সিটির খুব কমই আওয়াজ হয়, মানে এটার চালিয়ে তুমি অন্য কাজ করতে পারবে, মানে এটার আওয়াজে তোমার ডিস্টারবেন্স হবে না। তো দেখো
হালকা মানে ফোড়ন দিয়ে, হালকা ফোড়নে আমি কিছুই দিইনি, ফোড়নের মানে এই যে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, একটুখানি আদা রসুন এরকম বেটে দিয়ে মানে ছেঁচে দিয়ে দিয়েছি। তারপরে তার মধ্যে টমেটো এসব কিছু দিয়ে তারপর চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দেবো। তো অনেকে অনেকভাবে চিকেন করো, আমি এটা চিকেনটা স্টুর মতো করে করার চেষ্টা করি। অনেক সবজি দিলে ভালো হয়, কিন্তু আমার মেয়ে বলছে আজকে সবজি খাবে না, ও আলুও খাবে না, তবুও আমি 2-3 পিস আলু দিলাম। মানে আলু দিলে কী হয় বলো তো, আমি আলুটা খেতে পারবো, আর আমি চিকেন আলু খেতে ভীষণ ভালোবাসি। চিকেনটা খুব একটা খাই না, কারণ আমার বেশি একটা ডাইজেস্ট হয় না। চিকেন বলো ডিম বলো এগুলো হাই প্রোটিন খাবার, আমি খেতে পারি না, তো সেই জন্য মানে খাই না, অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এবার দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা না মানে এই পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, ভেজে তার উপরে দিয়ে দেবো চিকেন। এখন টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটাও একটু সময় নাড়িয়ে নেব, নাড়িয়ে চিকেনটা দিয়ে দেবো। আর যদিও দই দিয়েছি তার সাথে টমেটো দিলাম একটুখানি টক টক হওয়ার জন্য, টক টক না হলে না চিকেনের টেস্টটা পুরোপুরি ভালোভাবে আসে না, সেটা আমার মনে হয়। তো দেখো একটুখানি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আলু দিয়ে দিয়েছি, আলুটা আগে আমি ভেজে দিই না। আর তোমরা তো সবাই জানো যারা আমাকে পুরোনো ব্লগগুলো দেখেছো যে আমি খুব মানে যত তাড়াতাড়ি সম্ভব হয় রান্না করার চেষ্টা করি, কারণ আমার সব কাজ করতে হয়। মানে রান্না বসিয়ে আমাকে হয়তো ব্লগ এডিট করতে হচ্ছে, বা ক্যান্ডিডেট সার্চ করতে হচ্ছে, বা অন্য কিছু করতে হচ্ছে। তো এদিকে দেখো চিকেনটাও দিয়ে দিয়েছি, একটুখানি হালকা ঝোল দিয়ে দিলাম, কারণ মেয়ে আর বর ওরা চিকেন দিয়েই খাবে বলেছে, তো ওদের জন্য একটুখানি হালকা ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এবার চিকেনটাকে মানে কুকারটাকে বন্ধ করে 2-3টে সিটি দিতে হবে, কারণ 2-3টে সিটি না দিলে না এটা ভালো করে হবে না। তো দেখো এবার কুকারটা বন্ধ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি না মানে এক হাত দিয়ে কী হয় বলো তো, ক্যামেরাটা ধরেছিলাম, কারণ ক্যামেরাটা না স্ট্যান্ডে লাগাতে পারছি না। তো এবার দেখো, তো দেখো এটা না অ্যাকচুয়ালি আগে ছিল, তো এটা পরে মানে যখন এডিট করছিলাম এটাকে পরে এসে গেছে। কিছু না, জাস্ট মানে চিকেনটা যখন ঢেলেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই আর কি। চিকেনটা এরকম করে ঢেলে দিয়েছি মশলাটার উপর, মশলাটাকে কষিয়ে তার মধ্যে চিকেনটা ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে হালকা জল দিয়ে রেখে দেবো, বাস। আর 2-3টে সিটি দিয়ে দেবো, চিকেনটা তৈরি হয়ে যাবে। খুব ভালো হয়, বাচ্চাদের জন্য এরকম চিকেন খুবই ভালো হয়। আর তোমরা যদি যারা চাও মানে ঝাল করার জন্য, তাহলে উপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই, কারণ যেহেতু মেয়ে খাবে, বেশি ঝাল দিই না, বেশি ঝাল দিলে ও আবার খেতে পারবে না, তো বলবে ঝাল ঝাল ঝাল, সেজন্য মানে বেশি ঝাল করার চেষ্টাও করি না, এই বাস দিয়ে দিলাম, এই আর কি হয়ে যায় চিকেন। তো এবার দেখো চান করে এসেছি, চান করে এসে চুলটাকে শুকাতে লেগেছি, এবার চুলটা শুকাতে যাচ্ছি, দেখো মেয়ে এসে এখান থেকে ভিডিও বানাচ্ছে, আমাকে বলছে মামা একটা ভিডিও করি, মানে তোমাকে এটা ব্লগে তুমি দিও। আমি বললাম ঠিক আছে করো। চুলটা অলমোস্ট শুকিয়ে নিয়েছি, তো ভাবলাম একটুখানি আর একটু ভালো করে শুকিয়ে নিই। আর চুল তো এত পড়ছে, জানি না কী হয়েছে, আমাকে আমার সব বন্ধুরা বলছে যে তুমি গিয়ে তোমার থাইরয়েড চেক করো, মানে এত চুল পড়ছে কেন। তো এক সময় থাইরয়েড ছিল আমার, এখন থাইরয়েড নেই, হোমিওপ্যাথিক ওষুধ খেয়েই থাইরয়েড আমার ঠিক হয়ে গেছে। তো তবে হোমিওপ্যাথিক ওষুধ আমি রেগুলার খেয়ে যাই, কারণ থাইরয়েড এমন একটা জিনিস যেটা তুমি ওষুধ কোনোদিন ছাড়তে পারবে না। যেমন প্রেশার ওষুধ কোনোদিন ছাড়া যায় না, এরকম থাইরয়েডের ওষুধও কোনো সময় ছাড়া যায় না। কিন্তু চুল এত পড়ছে বলে সবাই আমাকে বলছে যে মানে দেখানোর জন্য। তো এবার দেখো এখন বাজে সন্ধ্যা 7:30 মতো, 7:30 8টা বেজে গেছে। আমি আর কুকু আর আমার বোন আমরা 3জন রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি বাইরে ঘুরতে। মানে আমাদের পাশেই এখানে মলস আছে, সেখানে যাব, কারণ যেহেতু ক্রিসমাস তো ঘুরতে যেতে হবে। আর তোমাদেরকে বলছি এই সোয়েটারটা না গত বছর আমি নিয়েছিলাম নাসিক থেকে, 1 বছর হয়ে গেছে, একদিনও পরতে পারিনি, কারণ আমি থাকি বোম্বেতে, 40 ডিগ্রি টেম্পারেচার, এখানে সোয়েটার পরার কোনো চান্সই থাকে না। তো আজকে ভাবলাম একটু একটু ঠান্ডা আছে সেটা পরে নিই। আর মেয়েকে তো তোমার মানে জ্যাকেট ট্যাকেট সব পরিয়ে নিয়ে যেতে হবে, কারণ ওর ঠান্ডা লেগে যাবে, সেই জন্য ওকে জ্যাকেট ট্যাকেট সব কিছু পরিয়েছি, ওকে সান্তা ক্লজের টুপিও পরিয়ে দিয়েছি, হেয়ার ব্যান্ডও পরিয়ে দিয়েছি। আর আমরা এরকম করেই বেরোবো, কারণ নাহলে ওর ঠান্ডা লেগে যাবে, ওকে সবসময় বাঁচিয়ে চলতে হয়। মানে ছোটো বাচ্চারা যাদের বাড়িতে থাকে না, ওদেরকে মানে অনেক সাবধানে অনেক কিছু মেনটেন করে চলতে হয়। এই তো চলো এবার চলে যাওয়া যাক। তো দেখো এসে পৌঁছে গেছি, কুশাল গেছে গাড়িটা পার্ক করতে। আর দেখো ভিড় দেখতে পাচ্ছ কীরকম ভিড়, মলসের ভিড় দেখো। প্রত্যেকবার মানে ক্রিসমাসে হয় আমরা কোথাও ঘুরতে যাই, আর না এই মলে আসি। এই মলে খুব সুন্দর করে একটা ক্রিসমাস ট্রি বানায়, তোমাদের সাথে সেটা শেয়ার করব। যারা আমার ফেসবুক পেজ ফলো করো, ওরা ফেসবুকে দেখেছো হয়তো ছোটো ছোটো ক্লিপিংস দিয়ে ভিডিও দিয়েছিলাম, কারণ ফেসবুকে বড় ব্লগ দিতে পারি না, তাই সবাইকে বলেছি যে আমার ইউটিউবটা ফলো করো। ইউটিউবে না আমি পুরো ব্লগ দেওয়ার চেষ্টা করি, মানে সবসময় অনেক সময় হয়তো ব্লগ এডিট করতে পারি না, সময় দেওয়া হয় না, আবার অনেক সময় অনেক দিন পরেও এডিট করি। তো আজকে এডিট করছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম, পিছনটা দেখো মানে পুরো ভিড়, এত রাশ না কি বলবো। তো কুশল বলছিল দেখে নিয়েছো রাশ, এবার চলো ঘরে চলে যাওয়া যায়, কিন্তু আমার মেয়ে হচ্ছে যে না এসকেলেটার চড়বে, ভেতরে যাবে, সান্তা ক্রুজ দেখবে তারপরে। তো দেখো উপর থেকে তোমাদের
তোমাদেরকে দেখাচ্ছি নিচের ভিড়টা দেখো কেমন। আর জানো তো এই মলে না আগে সিআইডির শুটিং হতো, অনেক শুটিং হতো, এখনও অনেক শুটিং হয়। আর ক্রিসমাস ট্রিটা দেখো কত বড় করে বানিয়েছে। এটা পুরো থাকবে একদম মানে জানুয়ারি 10-12 তারিখ পর্যন্ত থাকে। তো গতবার আমি মানে জানুয়ারি মাসে এসে ফটো নিয়েছিলাম, এবার আর পারবো না, কারণ জানুয়ারি মাসে মেয়ের পরীক্ষা। আর জানো তো বাচ্চা হওয়ার পরে পুরো লাইফই চেঞ্জ হয়ে যায়, কারণ মেয়ের পরীক্ষা, মেয়ের ডান্স ক্লাস, মেয়ের এসবের উপরে নির্ভর করে আমাদের সব কিছু চলতে হয়। ইভেন কি স্যাটারডে সানডেও আমরা কোথাও যেতে পারি না, কারণ আমার মেয়ের ডান্স ক্লাস থাকে। আর ওইটা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে, কারণ ওর মানে বাচ্চার কেরিয়ারটা, বাচ্চার সব কিছুটা তো আগে দেখা উচিত না, কারণ আমাদের যা হওয়ার সেটা তো হয়ে গেছে। এখন বাচ্চার জন্য যদি না করতে পারি তাহলে ভালো লাগে না। দেখো ক্রিসমাস ট্রিটা কত সুন্দর করে বানিয়েছে, কত বড় করে বানিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। তাই ভাবলাম সামনে গিয়ে একটুখানি ভিডিও বানাই, বা মানে অনেকে রিলস বানাচ্ছে, ডান্স করছে এসব, তো আমি তো রিলস এরকম ডান্স করি না, একটুখানি ভিডিও বানাই। কিন্তু ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। আমার বরকে বললাম একটু ক্যামেরা ধরে দাও, ও ক্যামেরা ধরতেও পারে না, আর যদি বলি তাহলে ও রাগ করে নেয়, ও বলবে কি এসব সোশ্যাল মিডিয়া এসব। ও কিন্তু জীবনে এসব মানে ইউটিউব, ফেসবুক এগুলো দেখেই না। মানে ওর একটা ফেসবুক আছে পেজ, মানে সরি অ্যাকাউন্ট আছে, ওইখানে মাঝে মধ্যে দেখ, কোনো ফটো আপলোড করে না, কিচ্ছু না। আমি যদি কোনো ওইদিকে দেখো মেয়ে ব্লগ মানে মেয়ে আর কুশাল ওরা এসকেলেটারে উঠছে, মানে ওদের হচ্ছে মেইন, আমার কুকুর হচ্ছে মেইন এসকেলেটারে উঠবে আর নামবে, এটা হচ্ছে ওর মেইন কাজ। মানে সেটার জন্যই ও মলে আসে বা কোথাও আসে। ও কোনো জিনিস চাই না, কোনো কিছু কিনবে না, খাবে না, কিছু না, শুধু এসকেলেটার চড়ার জন্য আসবে। আর ভিড় দেখো কীরকম। আর রাত্রেবেলা ভাবছিলাম না এডিটিং ভয়েস ওভারটা করবো, কিন্তু রাত্রেবেলা ঘুম পেয়ে যাচ্ছিলো বলে করতে পারিনি, তাই এখন আসলাম ভয়েস ওভার করতে। কিন্তু এখানে আমার বাড়ির পাশে স্কুল আছে, মন্দির আছে, তো সেখানে আওয়াজ শুরু হয়ে গেছে। যাই হোক, তো প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। আবার বেশি জোরে আওয়াজ হলে না কপিরাইটও চলে আসে, মানে কত যে ঝামেলা বলে লাভ নেই। যাই হোক, কিছু করার নেই, এভাবেই করে আমাকে এডিট করতে হবে। তো এবার বেরোচ্ছি বাইরে, কারণ খিদে পেয়েছে, তো কিছু খাবো। কুশলকে বললাম যে নিচে গিয়ে কিছু খেতে হবে। আর খাবো কি জানো তো, মেয়ে বলেছে কি খাবে তোমাদেরকে দেখাচ্ছি। মেয়ে খাবে জিলেপি ফাফড়া, মানে ও তারক মেহতা উল্টা চশমা দেখে, তো তারক মেহতা উল্টা চশমাতে যেটা লোক জিলেপি ফাফড়া খায়, তো ও সেই জিলেপি ফাফড়া খাবে। আর পেছনে দেখো প্যান্টালনকে কি সুন্দর করে সাজিয়েছে, রেড ড্রেস। আর এখানে আজকে আমরা সবাই রেড ড্রেস পরেছিলাম, আমি রেড সোয়েটার পরেছি, মেয়ে রেড ড্রেস পরেছে, কুশালকেও রেড ড্রেস পরিয়েছি। কারণ ক্রিসমাসে একটু রেড না পড়লে ভালো লাগে না। আর প্রত্যেক বছরই যখন কুহু ছিল না তখনও আমরা বেরোতাম, তখন অ্যাকচুয়ালি আমরা 4-5 দিন হলিডেতে বাইরে চলে যেতাম। এখন আর সেটা যাওয়া হয় না, এখন পড়াশোনার জন্য যাওয়া বাদ। তো দেখো এখানে আমরা এসে বসেছি জিলেপি ফাফড়া খেতে। দেখো কুহু শুধুমাত্র ফাফড়া আর জিলেপি খেয়ে যাচ্ছে, আমি একটুখানি খেয়েছি, বেশি খেতে পারিনি, কারণ আমার পেটে ব্যথা করছিল। তো দেখো আমার চেহারাটা দেখো কীরকম ডাল হয়ে আছে। আবার দেখো ভেতরে এসে সেই ও আবার এক্সেলেটার চলবে। যাই হোক, ও এক্সেলেটার চলতে ভালোবাসে, ওকে আবার এক্সেলেটার চলার জন্য ভেতরে নিয়ে আসলাম। তারপরে এসে তখন বলছিলাম কুকুকে যে কুকু দেখো এখানে 10টা বাজতে চললো, 10টা বাজতে সব কিছু বন্ধ করে দেবে, কারণ বোম্বেতে 10টার পর কিছুই খোলা রাখে না, তো আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হবে। তো চলো তুমি তাড়াতাড়ি চলো, আমরা এখন ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কিন্তু ও এখানে থাকবে, মানে একটু এর সময় এক্সেলেটার চলবে, ওর হচ্ছে সেটাই কারণ। আর আমরা যখন যাই না এয়ারপোর্টে করে, যখন আমি বাড়িতে যাই, আমার তো এক্সেলেটার ভীষণ ভয় লাগে, আমি যাই না। ও ও এসকেলেটার করে মানে নিজে নিজেই যাবে, নিজে নিজেই আসবে। আর নাহলে অনেক সময় হয়তো রাগও করে না আমার উপরে। এই তো দেখো এবার পার্কিং এরিয়াতে আসলাম, পার্কিং এরিয়াটা হচ্ছে নিচে, সেখানে আসলাম, এসে আবার আমরা ঘরে চলে আসছি, কারণ বেজে গেছে 10:15 মতো, 10:15 না অলমোস্ট 10:30 বেজে গেছে। আজকে হাফ অ্যান আওয়ার বেশি সময় দিয়েছিল মানে খোলা রাখতে, কারণ যেহেতু ক্রিসমাস চলছে তাই। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চার্চটাকে কি সুন্দর করে সাজিয়েছে, লাইটিংটা দেখো, মানে লাইটিংগুলো দেখতে না দারুণ লাগছিল, ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর বন্ধুরা আজকের দিনটা এভাবেই কাটালাম। সবাইকে মেরি ক্রিসমাস, সবার ক্রিসমাস নিউ ইয়ার হয়ে গেছে। সরি ব্লগ তখনই আপলোড করতে পারিনি, কারণ এডিট করতে মানে পারছিলাম না, শরীর ঠিক ছিল না, পেটে অনেক প্রবলেম চলছিল, অ্যাসিডিটির প্রবলেমের জন্য অনেক প্রবলেম চলছিল। এখন শরীর ঠিক আছে তাই আপলোড করলাম। আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লাগে থাকে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নিও, ফলো করে নিও, শেয়ার করে নিও। তোমরা সবাই ভালো থেকো, 2025 সবার ভালো কাটুক। যেহেতু নিউ ইয়ার হয়ে গেছে সেই জন্য সবাইকে ওয়ান্স সেকেন্ড হ্যাপি নিউ ইয়ার।
টেক কেয়ার। 2025-এ কেউ যেন কাউকে হারাতে না হয়, কারণ 2024-এ আমি আমার আত্মার একটা অংশকে হারিয়ে ফেলেছি, যেটা আমার কোনোদিনও ভুলতে পারবো না, খুবই কষ্টের। তো সবার যে ভালো কাটুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকে এখানে রাখছি। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হেলদি, স্টে ব্লেসড, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মি।